রসুনের বাজারটা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম রাজধানী শ্যামবাজার, বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, রোজ বুধবার। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আলু, দর্শক বন্ধুরা দেখতে চেষ্টা করবেন। আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজার কত টাকা দরে যাচ্ছে বছরের শেষ দিন। দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু রাজধানী শ্যামবাজারের নিউ বাণিজ্যালয়ে চলে এসেছে। আছে কিন্তু দেশি পেঁয়াজের দাম, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কত টাকা দরে বিক্রি করছে আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন কিন্তু সব কাটা হয়ে যাচ্ছে, তবে আজকে মনে হয় পেঁয়াজ সব বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয় থেকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু পেঁয়াজ কিন্তু প্রায় মনে হয় বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? মানে ভাই এই যে 25 সাল তো চলে যাচ্ছে, জি, আজকে শেষ দিন। আজ শেষ দিন। আচ্ছা, আমরা নতুন বছরে কালকে বিদায়, কালকে বছরের প্রথম দিন। বছরের প্রথম দিন। তো আপনাদের ঘরে 25 সালের মনে হয় পেঁয়াজ, কোনো পেঁয়াজ থাকবে না, দেখছি সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে বেচা কেনা হয়ে যাবে। হয়ে যাবে সবগুলোই না? তো নতুন পেঁয়াজ, কালকে নতুন বছরে নতুন পেঁয়াজের দাম কেমন যাবে এটা কি আপনার জানা আছে আজকে? এখন কাঁচা মাল তো বলা যাচ্ছে না, বুঝছেন? হয়তো আমি বলবো যে কালকে বাড়বে, নাও বাড়তে পারে, আচ্ছা আচ্ছা, আবার বাড়তেও পারে। জি জি, বলা যায় না, কাঁচা মাল এটা বলা যাবে, বলা যাচ্ছে না। ভাই একটু আজকে একটু তারিখটা বলবেন। আজকে তারিখ, আজকে তো বছরের শেষ, বছরের শেষ দিন আর তারিখ আচ্ছা, আপনার একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা আচ্ছা, শ্যামবাজার, ঢাকা। আমরা দেখতে পাচ্ছি ভাই এই যে একটা পেঁয়াজ বিক্রি হয়ে গেল, মনে হয় এটা কাটা হয়ে গেছে। এটা কত বিক্রি করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাল একটু মাটিয়ালা মাল, এটা বেচছে আপনার 43 টাকা। 43 টাকা, মানে পেঁয়াজের দাম আরো আজকে এখনো কম। 43, 42। আচ্ছা আচ্ছা, এইটা কত বিক্রি করতেছেন? এটা বেচছে 45 টাকা। 45 টাকা, এইটাই বড় না ভালো? এটা বড় মাল। এই যে এইগুলা, ওটা বেচছে আপনার 43। এটা কি কাঠি নাকি ভাই? এটা কি কাঠি পেঁয়াজ? না না না, কাঠি পেঁয়াজ না? না, এখন মাল আপনার সূর্য ওঠে না তো, এখন মাল বেশিরভাগ মালই এলাকা আপনার মাটি মাখা, কেদা মাখা। এই সূর্য না ওঠার জন্য, সূর্য না ওঠার কারণে আপনার দেখা যাচ্ছে সুবিধা হলে পারে মালের কালার ভালো হবে। মানে আমরা দেখছি কয়দিন ধরে কিন্তু সূর্য উঠতেছে না, অনেক ঠান্ডা। আপনার মালের দামটা কম হওয়ার কারণটা আপনার সূর্য ওঠে না, প্রত্যেকটি মালাই হলে মাটি মাখা, কেদা। এই মাল একদিন দুদিন রাখলে পারে মালের অবস্থা খারাপ। এজন্য বাজার ছাড়া 2 টাকা 5 টাকা কমে বেচা লাগে। আর ভালো মাল হইলে তো আর আপনার কমে বিক্রি হতো না, ভালো মাল হইলে এবার 55-60 টাকা মাল বেচা কিনা হতো। এই যে ভাই একটা লাল টকটকে বড় পেঁয়াজ, এটা কোন জায়গার? এটা আপনার কালো খালি, মানে কালো খালি কত বিক্রি হইতেছে? আপনার 47 টাকা। 47। কালো খালির দাম বেশি না একটু? আবার ভালো 1 নাম্বার 50 টাকা বেচা কিনা হয়, কিন্তু সেরকম মাল যায় আসে, কাস্টমার নিয়ে নেয় আগেই, মানে সাথে সাথে নিয়ে নেয়? নিয়ে নেয়। আচ্ছা, এইগুলো কোন জায়গার এগুলা? এটা ফরিদপুর শিবচর। এটা এটা কত বিক্রি করতেছেন? কোনটা এটা? হ্যাঁ, এর বিক্রি 45 টাকা, 44 টাকা। 45-44 টাকা, মানে আবার 40-42 আছে, মালের বুঝে দাম। আচ্ছা, আমরা দেখতেছি ইন্ডিয়ান পেঁয়াজও দেখি আছে ভাই। ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান বিক্রি করছে আপনার 55-56 টাকা। 55-56 টাকা। ইন্ডিয়ানও কমছে না দাম? এর দাম একরকমই আছে, একরকমই আছে। দুদিন আগে থেকে গতকালকে বর্ডারে একটু দাম বেশি গেছে। বেশি গেছে, আচ্ছা। আমরা দেখছি ভাই ইন্ডিয়ানের যারা ইম্পোর্ট করতেছে তারাও তো মনে লস খাবে, এরকম পর্যায়ে চলে আসছে। এরকম হলে তো সবাই তো লস খাবে, ইম্পোর্টাররা লস খাবে এবং দেশের যারা কৃষকও তো লস খাবে। জি জি, 55-60 টাকা বাজার থাকতো, তাহলে কৃষক মোটামুটি বাঁচতে পারতো। এখন কৃষকের কি অবস্থা এই মুহূর্তে? কৃষকরা কি বলতেছে ভাই আপনাদের? লসই হচ্ছে, দামটা একটু বাড়লে পারে ভালো হতো। আর একটু বাড়লে কয় টাকার মধ্যে থাকলে ভালো? তো সামনে মাস পয়লা বাজার একটু ভালো হইতে পারে আশা করা যায়। পয়লা বাজার? জি জি, না মাস পয়লা বাজার। আচ্ছা, কারণ তো বছরে আজকে শেষ, কালকে 1 তারিখ, হয়তো নতুন বছরে বেচা কেনা একটু ভালো হইলে পারে, তো একটু ভালো হইতে পারে বাজারটা। মানে এই বছর তো এই যে শেষ দিন আজকে, তো অনেক কৃষকদের উপর অনেক চাপ গেছে এবার। হ্যাঁ, চাপ তো গেছেই। তো এবার 25 সালটা যেমন যায়, আগামী বছরটা যেন ভালো আসে সবারই। জি, জি, জি। কৃষকরা সবাই আশা করে জি, যে জি। 25 সাল শেষ, কালকে বছরের প্রথম দিন, আল্লাহ পাক যেন 26 সালটা ভালো কাটায় মানুষের। আমরা ওইটা দোয়া করি সবার যেন আপদ বিপদের থেকে যেন রক্ষা করে। জি জি ভাই, একটা রসুনের বাজার আছে কেমন যাচ্ছে? রসুনের বাজারটা অনেক বেশি। রসুন অনেক এই বেশি? রসুনটা আমাদের আজকে নামছে পাটি 80 টাকা রেট দিয়েছে,
আমরা এখনো বিক্রি করিনি। গতকালকে বেছে আমরা 65, 64 নিচে 60 টাকা। মানে শেষ সময় রসুনের দাম বাড়লো। দাম আর একটু মনে হয় বাড়বে, কারণ নতুন রসুন উঠতে অনেক দেরি। নাটোর এলাকায় 2 মাসের উপরে, আর ফরিদপুর এখনো মিনিমাম 1.5 মাস। আচ্ছা 1 থেকে 1.5 মাস। তাহলে এই যে রসুনের ঘাটতি, রসুনের দামটা একটু বাড়বে আশা করা যায়। রসুনের দাম আরো বাড়বে, মানে সারা বছর একটা রসুনের দাম বাড়ুক, এটা আপত্তি নাই, কারণ সারা বছর কৃষকরা অনেক কম দামে বিক্রি করছে। হ্যাঁ, আমরাই তো বেশি 30 টাকা, 35 টাকা, 40 টাকা কেজি রসুনকে নেয় না। আজকে আলুর বাজার কেমন যাচ্ছে ভাই ওইদিকে আপনাদের? আলু এখন আমাদের ওই ঘরে কত বেচছে বলতে পারতেছি না। ওইদিকে এখনো জানাই না? না, না। আচ্ছা আচ্ছা, এটা কাটা হয়ে কোন জায়গায় যাচ্ছে এটা? এটা যাইবো আপনার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপনারা তো ভাই কমিশনে বিক্রি করেন। জি, আমরা কমিশনে বেচি। তো কমিশনের বিষয়টা একটা, কমিশন 1 টাকা, আর আদা রসুন হইলো আপনার 1.5 টাকা। এই যারা কিনে তাদের কাছেও কমিশন ইয়ে করেন? যারা আমাদের থেকে কিনে নেয় তাদের থেকে 40 পয়সা। আচ্ছা আচ্ছা আর আদা রসুনের 1.5 টাকা রাখি ব্যাপারীর থেকে 1.5 টাকা। আচ্ছা, কেউ যদি নিতে চায় বা দিতে চায় একটু ফোন নাম্বারটা বলেন। দিতে পারবে, যদি কোনো লোক দিতে চায়, কোনো কৃষক, কোনো ব্যাপারী দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি কোনো পাইকার কিনতে চায় সে কিনতে পারবে। আচ্ছা আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, লালকুড়ির ঘাট, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই যে নতুন বছরে কৃষকদের জন্য কি বলবেন আপনি? দেখ, নতুন বছর আশা করা যায় আল্লাহর রহমতে তারা 2 পয়সা পাবে, দোয়া করি। ঠিক আছে, কারণ তারা তো ফসলটা কষ্ট করে ফলায়, তারা যদি ন্যায্য দাম না পায় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। জি জি জি, কৃষকের খরচ আছে। এই শীতের ভিতর তারা দেখেন দেশ গ্রামে, ঢাকা শহরে এরকম শীত, দেশ গ্রামে কি অবস্থা। তারা এই শীতের ভিতর কষ্ট করে ফসল ফলাইছে, কষ্ট করে ফসলটা আপনার উঠাচ্ছে, যদি ন্যায্য দামটা না পায় তাদেরও মনে কষ্ট লাগে। জি জি, আবার শীতের আমাদেরও কষ্ট লাগে, তারা 2 পয়সা পাক, এটাই আমরা দোয়া করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের কাছে কৃষকরা কিন্তু এই আশাই করে যে যারা আড়তদার আছে তারা যেন একটু আমাদের পাশে দাঁড়ায় এবং মানে সারা বছর যেন ভালো দাম পায়। আমরা একটু আলুর বাজারের দিক যাই ভাই। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, দেখছি একটু আলুর বাজারে যাব, আলুর ঘরে যাচ্ছি, নিউ বাণিজ্যালয় থেকে সরাসরি দেখবো আজকে আলুর বাজারটা কেমন যাচ্ছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আলু কিন্তু অনেক আলু আসছে আজকেও, মনে হয় আলুর দাম মনে হয় কমছে নাকি ভাই? আলুর দাম কেমন আজকে? আলু বাজার কম ভাই। কমতি, মানে এই যে আলুর বাজার নতুন বছরে মানে শেষ দিনে এইরকম অবস্থা, আর কালকে তো নতুন বছর পড়বে। তো আজকে কত টাকা বিক্রি হচ্ছে আলু? 10, 11, 12। 10, 11, 12। দর্শক বন্ধুরা, 10, 11 টাকা, 12 টাকা আলু বিক্রি হচ্ছে, নতুন আলু দেখতে পাচ্ছেন এখানে। কিন্তু এখানে মানে অনেক ভিড় জমে গেছে না? আলুর বাজার কাকা, আলুর বাজার কেমন যাইতেছে আজকে? আলুর বাজার কম দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি আপনাদের আলুর বাজারে কিন্তু ঢোকা যাচ্ছে না। 10 টাকা, 12 টাকা দরে বিক্রি হচ্ছে আলু। হ্যাঁ, 9 টাকা আলু কাম শেষ। মাইয়া সবার জানোতে টাকা পয়সা মানুষ পায়, বাড়ি যাওয়ার পাইছি না, এই অবস্থা। অনেক মানুষ আলু সাইজ চলে গেছে, এই অবস্থা। 9 টাকা, 8 টাকা আলু এইভাবে বেচাইলে সংসার কোটা বেঁচে দিলে হবে না। অনেক মানুষ কাজ করবে জন্য বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পাগল হয়ে গেছে, মানে এই অবস্থা, পাগল হয়ে গেছে। মানে এই যে দাম কম অনেক। বস্তা 55, লেবার নেয় 20 টাকা, আর গাড়ি এক বস্তা মাল 140 টাকা। আরোদের আছে, আমরা 3-4 দিন আছি কাম শেষ। 9 টাকা বেচাইলাম, 11 টাকা, 9 টাকা 11 টাকা। মানে গাড়ি ভাড়া দিয়ে আর কিছু থাকে না? টাকা পাই না। একবার কত 14 সালে না 6 টাকা আলু বেচে না, গাড়ি এলা টেরা গেলা বান্ধি তুইতো, বাইর টাকা দিতে, ওই টাকা দিয়ে বাড়ি গেছি। মানে টাকা হ্যাঁ ভাই, টাকা দিতে। হ্যাঁ, এই জন্য আচ্ছা, ভাই আমার অনুরোধ, আমরা এখন কিনে টাকা পাও, ওষুধ আবাদ করবো, আদা আবাদ করবো, এবার সিম আবাদ করবো, কাঁচা মধ্যে আবাদ করবো, আলুর আবাদ আর করবো না। আলু আবাদ করবে না। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আলুর কৃষক আর আলু আবাদ করবে না, ওনারা বলতেছেন আলু না আবাদ করলে আলুর দাম আবারও আগের মতো মনে হয় মানে বেশি দামে। 52 টাকা, 55 টাকা যদি বাড়ে, আর সরকার যদি এটা বসে দেয়, আলু 40 টাকা সর্বহার হয়, ইনশাআল্লাহ যে সরকার আসবে ওই সরকারকে আমরা ভোট দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা,